নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ব্লগ বলতে আজকে একটা রেসিপি দেবো আপনাদের। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে বোয়াল মাছ ভাজা করে নিয়েছি আমি দুপুরের মেনুতে। বোয়াল মাছের ঝাল, মানে কষা কষা টাইপের হবে, যেটা বলে ভুনা, তো সেটা হবে। আর হচ্ছে ডাল হয়েছে আম দিয়ে। আর এইখানে হচ্ছে এই যে মাছটা দেখছেন, এটা হচ্ছে মোরলা মাছ, মানে দেশি যে মোরলা মাছ আছে না, সেই মাছটা। তো আমি এই মাছটার একটু চচ্চড়ি মতন করেছিলাম, তো কেউ খায়নি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আপনাদের দাদাভাই বলছে এত ভাজা ভাজা চচ্চড়ি কেউ করে, ভাল লাগছে না খেতে। তারপর আমরা শুধু মাছ, তো এর সঙ্গে আর কিছুই না, একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো এই মাছটা শুকনো শুকনো যেহেতু হয়ে গেছে, আমি কি করবো বলুন তো বন্ধুরা, এটা আর একটা রেসিপি করবো। ফেলবো না মাছটা, কেউ খায়নি যখন, এত দামি দেশি মোরলা জ্যান্ত ছিল মাছটা। তো এটা এখন কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দেবো, সবটাই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন বড় ভিডিওটা। আর এই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের দেবো, দেখবেন খুব সুস্বাদু খেতে লাগবে। খাবারটা ফেলানো তো যাবেই না, উল্টো আঙুল চেটে ফুটে সবাই মিলে খাবে। তো এটা হচ্ছে গিয়ে ভর্তা বানাবো, মোরলা মাছের ভর্তা, দেখুন কি করে বানাই। তো বন্ধুরা, এই যে দেখুন, বলেছিলাম না বোয়াল মাছের কষা করব। তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি জিরে ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে মশলা দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, নুন। এই এই হচ্ছে মশলা। এখন কষাচ্ছি এটা ভালো করে। এই দেখুন খুব সুন্দর কিন্তু মশলা তেল ছেড়ে দিয়েছে। দেখেছেন বন্ধুরা, একদম লাল লাল হবে। বোয়াল মাছের রসা ঠিক না, কষা টাইপের হবে, খুব বেশি ঝোল রাখবো না বন্ধুরা। গরমে নাজেহাল অবস্থা, এত কষ্ট করে রান্না করে খাওয়াই, তারপরে যদি শুনতে হয় কি করেছো, কি করো সারাদিন, তখন মাথাটা কেমন গরম হয় বলি। এরকম করে ভালোভাবে কষানো হবে, মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে, তারপরে কিন্তু আমি এটার মধ্যে জল দেবো। এটা বোয়াল মাছের কষা। আর এইটা রেসিপি তো করবো, দেখাবো আপনাদেরকে। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের বাড়িতে কিন্তু এরকম রেসিপি করে খাবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে নেবো এই যে এখানে রসুন, কাঁচা লঙ্কা। এই যে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো একটুখানি কালো জিরা, দেখুন। এই যে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে রসুন আর লঙ্কা। গরম তো, ওই জন্য রসুনের পরিমাণটা কম দিলাম বন্ধুরা। শীতকাল হলে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দেবেন আপনারা, আর রসুনের পরিমাণটা বেশি দিলে ভালোও লাগে শীতকালে বেশ। গরমে ওই জন্য আমি কম দিলাম রসুনের পরিমাণ। একটুখানি নুন দিয়ে দিই, একটুখানি নুন দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা হবে। তারপর এর মধ্যে এই যে আগে থেকে ভুনা করা মাছটা, শুধু মাছ, এখানে মাছগুলো কি টাটকা মাছ ছিল, আমি ভাজা ভাজা করে ফেলেছি। ঠিক আছে, আমার খুব আফসোস হচ্ছিল যে মাছটা ফেলে দিতে হবে। ফেলে তো দিতাম না, চাঙ্কু মাঙ্কুর দলেদের দিতাম, কিন্তু আমার চাঙ্কু মাঙ্কুর দলেদের আজকে অনেক মাছ আছে। এখানে মাছ সিদ্ধ করেছি, এই দেখুন এখানে মাছ সিদ্ধ আছে নিচের বাটিটায়। তারপরে ফ্রিজে অনেক মাছ আছে আমার চাঙ্কু মাঙ্কুর দলেদের আজকে। তো এই যে ভাজা ভাজা লঙ্কাটা হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। অন্ধকার অন্ধকার উঠছে, একটু দেখে নেবেন কষ্ট করে। একদম চিনি করে দিলাম, দিয়ে এই যে মাছ দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু
নামিয়ে দেবো, মানে একটু গন্ধটা সুন্দর বেরোবে, তারপরে নামিয়ে দেবো। মাছটা তো আগে থেকেই রান্না করা, সেই মাছটাকে আমি এসব করছি। তো বন্ধুরা এই যে দেখুন এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে বুঝেছেন, তো একদমই ভাজা ভাজা হয়ে গেছে এটা। ব্যাস আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। ব্যাস এটা নামিয়ে নেবো একটা থালার মধ্যে। আর এখানে হচ্ছে আমার বোয়াল মাছের, এই এখনো ঝোল আছে, আর একটু ঝোলটা টানবে বোয়াল মাছের, তারপরে নামাবো। বোয়াল মাছের কালারটা কত সুন্দর হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এই দেখুন সেই মাছটা, এই যে মোরলা মাছটা ভেজে, আর এখানে রসুন আর লঙ্কা কালো জিরা দিয়ে ভাজেছি, সব কিছু ভাজা করেছি, করে তো আপনাদের দেখালাম ভাজাটা। এখন শিলে ঠান্ডা করে আমি নিয়ে নিয়েছি, গরমটা শিলের উপরে নেওয়া যায় না, ঠান্ডা করে শিলে ঢেলে নিয়েছি। আর এখন এটা বাটবো বন্ধুরা। এইটা কিন্তু বাটাটা কিন্তু অনেকটা শুটকি মাছ যারা আপনারা পছন্দ করেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এরকম বাটা করে, এমনিও টাটকা মাছ ভাজা করে বাটা করে খেয়ে দেখবেন। আমি তো ঝাল করেছিলাম, কেউ খাইনি, সেটার একটা অন্য রেসিপি করে তারপরে সবাইকে খাওয়াবো। আপনারা এমনি বাজার থেকে টাটকা মাছ কিনে নিয়ে এসে ভাজা করে এরকম রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা তখন তো দেখাচ্ছিলাম যে ওই মাছটা বাটা করছিলাম, মানে চুনো মাছের ভর্তা। এই যে মোরলা মাছের ভর্তা একদম রেডি করে ফেলেছি, সব বাটাবুটি করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি। যদি আপনারা কাঁচা সর্ষের তেল না পছন্দ করেন বন্ধুরা দেবেন না। তো গরম ভাতের সাথে এই মাছের ভর্তা, আর এখানে করেছি এই যে আম দিয়ে ডাল, মুসুর ডাল আম দিয়ে, আর এখানে হচ্ছে এই যে বোয়াল মাছের কষা, আপনারা ভুনাও বলতে পারেন, অনেকে আবার ভুনা বলে বাংলাদেশের লোকরা, আর এই দেশের লোকরা বলে কষা। তো বোয়াল মাছের কালারটা এত সুন্দর এসেছে বন্ধুরা, দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে, খেতে খুব মানে ভালো হবে মনে হচ্ছে। যাই হোক, আমরা বোয়াল মাছ সবাই ভারী পছন্দ করি, আর আমি ভালোই রান্না করি বোয়াল মাছটা। তো দুপুরের খাওয়া দাওয়া একদম রেডি, দেখুন ভাতও এখানে দিয়ে দিয়েছি থালায় থালায়। তো এখন খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে, 2টোর উপরে হয়ে গেছে বন্ধুরা। তো চলুন আপনারাও খাওয়া দাওয়া করুন, আর এই গরমে হালকা ফুলকা খাবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।